আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মোদীকে ঝালমুড়ি খাইয়ে বিপত্তি, ঝাড়গ্রামের যুবকের কাছে এলো পাকিস্তান বাংলাদেশি নম্বর থেকে হুমকি। খুলে গিয়েছে পোর্টাল, অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম ট্রান্সফার হয়েছে, তো বাড়িতে বসে চেক করুন স্ট্যাটাস। অন্নপূর্ণার ভেরিফিকেশন শুরু, এসব ভুল ধরা পড়লেই পাবেন না ৩,০০০ টাকা। মন্টুদাও পাল্টি খেলেন, মমতার রবীন্দ্র জয়ন্তীতে মাইকটাও পাঠালেন না মডার্নের মনুতোষ সাহা। ১৫ বছরের সংযম শেষ, পুলিশের চোখে ধুলো দিয়ে হাইকোর্টে বেপাত্তা তৃণমূল বিধায়ক। দিল্লিতে তৃণমূল বিধায়ক ঋতব্রতর সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কি কথা হলো? আমি মানিকতলা বাজারে মাছ কাটবো, পাশে আঁশ ছাড়াবে অভিষেক, বিস্ফোরক বিজেপি বিধায়ক তাপস রায়। রাস্তায় নামাজে নিষেধাজ্ঞা, সরকারি নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাচ্ছে তৃণমূল। দেশের মাথা কখনো নত হতে দেব না, সীমান্ত সুরক্ষায় কড়া বার্তা অমিত শাহের। ১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে, কোন কোন বাসে বিনামূল্যে যাতায়াত মহিলাদের, জানিয়ে দিল পরিবহন দপ্তর। ডিবিটি নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ। ওয়েবসাইট থেকে আচমকায় উধাও ফিরহাদ হাকিমের ছবি, বিতর্ক ও তীব্র জল্পনা ছড়াতেই পুরসভায় তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোল। অতীতে কি হয়েছে ভুলে যান, 4.5 ঘন্টার রুদ্ধতার বৈঠকে কি গোপন নির্দেশ দিলেন মোদি? চাপ এলেও কেউ পদত্যাগ করবেন না, কালীঘাটের বৈঠক থেকে কাউন্সিলরদের প্রতিরোধের মন্ত্র মমতার। গরু কোরবানির ঈদের অংশ নয়, পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের। কবে হারবে বিজেপি, বিখ্যাত ভোট পণ্ডিতের বিরাট ভবিষ্যৎবাণীতে উঠল বিরোধীদের ঘুম, জানিয়ে দিলেন ক্ষমতা বদলের বছর। রাস্তায় নামাজ অতীত, শুভেন্দু সরকারের কড়া বার্তায় ঐতিহাসিক বদল রাজাবাজার পার্ক সার্কাসে। বিনামূল্যে বাসে যেতে কি কি সঙ্গে রাখতে হবে মহিলাদের, জেনে নিন সবটা। দেশজুড়ে শোরগোল, এবার ককরোচ জনতা পার্টি ট্রেডমার্কের জন্য 2টি আবেদন জমা পড়ল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার মুহূর্তটি ভাইরাল হওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ঝাড়গ্রামের এক সাধারণ ঝালমুড়ি বিক্রেতা, কিন্তু সেই পরিচিতি এখন তার কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান ও বাংলাদেশ থেকে লাগাতার হুমকি ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজ আসার অভিযোগে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার। দোকানির দাবি, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসছে, কখনো ভিডিও কলে অস্ত্র দেখিয়ে, আবার কখনো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে দোকান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিক্রেতার কথায়, ভিডিও কলে সালাম জানিয়েই অস্ত্র দেখাচ্ছে, আমাকে বলা হচ্ছে দোকান এখন ওদের টার্গেট রয়েছে। দিনের বিভিন্ন সময়ে বাংলা ও হিন্দিতে আসা এই হুমকি ফোনগুলোতে প্রধানমন্ত্রী সেই সফরের প্রসঙ্গ টানা হচ্ছে বলে তার অভিযোগ। সারা জীবনের সম্বল এই ছোট দোকানটুকু বাঁচাতে দিশেহারা বিক্রেতা ও তার পরিবার। তার মা জানিয়েছেন, অভাবের সংসারে এই দোকানের ওপরেই নির্ভরশীল। এখন প্রাণ ভয়ে দোকান খোলা বা সাধারণ জীবনযাপন সবই কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের কাছে ইতিমধ্যেই নিরাপত্তার আবেদন জানিয়েছেন ওই বিক্রেতা। গত এপ্রিলে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ঝাড়গ্রামের কলেজ মোড়ের কাছে এই দোকানে আচমকাই থেমেছিলেন প্রধানমন্ত্রীর কনভয়। মোদির সেই ঝালমুড়ি খাওয়ার ছবি ও ভিডিও জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল। এমনকি বিদেশের মাটিতে দাঁড়িয়েও প্রধানমন্ত্রী বাংলার এই খাবারের প্রশংসা করেছিলেন। তবে সেই জনপ্রিয়তাই এখন ওই বিক্রেতার কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। জুন মাস থেকেই রাজ্যে চালু হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার। নতুন প্রকল্পের জন্য খোলা হয়েছে নতুন পোর্টাল। জানা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের যাদের নাম নথিভুক্ত ছিল তাদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম নথিভুক্ত হয়েছে কিনা বুঝবেন কিভাবে? সেখানে নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তা চেক করে নেওয়া যাবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশন পাওয়া যাবে। সেখানে সিলেক্ট করে ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনো অপশনে ক্লিক করতে হবে। এরপর এন্টার ভ্যালুতে ওই নম্বরটি দিতে হবে এবং ক্যাপচা দিয়ে সার্চ করতে হবে। উল্লেখ্য, পোর্টালটির ব্যাক এন্ডের কাজ এখনও চলছে।
তবে আগামী 5 থেকে 10 দিনের মধ্যে পোর্টালটি ঠিকঠাকভাবে কাজ করবে। আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা শুরু হয়ে যাবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত হয়ে যাবে। আর যারা নতুন করে আবেদন করতে চান তারা 1 জুন করতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন এবং কারা এই সুবিধা পাবেন বা পাবেন না সেই সংক্রান্ত তথ্যের একটি স্পষ্ট রূপরেখা নিচে দেওয়া হলো। সরকারি গাইডলাইন অনুযায়ী বিষয়টি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি। সরকারি যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়ায় যাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে তাদের তালিকার নিচে দেওয়া হলো। প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য সরকার নির্দিষ্ট পোর্টাল তৈরি করেছে। তবে যেহেতু পোর্টালটি এখনও আপডেটের কাজ চলছে তাই তাৎক্ষণিকভাবে ফলাফল নাও দেখাতে পারে। প্রক্রিয়াটি হলো পশ্চিমবঙ্গ সামাজিক সুরক্ষা পোর্টালে যান, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন, সার্চ ইউজিং বিভাগে আপনার ফোন নম্বর, আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর সিলেক্ট করুন, প্রয়োজনীয় তথ্য ও ক্যাপচা কোড দিয়ে সার্চ বাটনে ক্লিক করেন। যেহেতু পোর্টালটি ব্যাক অ্যান্ড কাজ চলছে তাই আগামী কয়েকদিন ধৈর্য ধরুন। কারণ কোনো লিঙ্কে ক্লিক করার আগে নিশ্চিত হয়ে নিন সেটি সরকারি ডোমেইন কিনা। অহেতুক জল্পনায় কান না দিয়ে স্থানীয় ব্লক অফিস বা সরকারি সহায়তা কেন্দ্র থেকে সঠিক তথ্য জেনে সরকারি কোনো প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং এনপিসিআই লিঙ্ক থাকা আবশ্যক। তবে এই লিঙ্কের জন্য আপনার ব্যক্তিগত পরিচয়পত্রের নম্বর কোনো তৃতীয় পক্ষকে দেবেন না। রাজনীতি ও সমাজ জীবনে কিছু কিছু নাম কিংবদন্তির মতো হয়ে যায়। গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় জামানায় তেমনই একটি চরিত্র ছিলেন মন্টু দা। দিদির কালী পুজোয় প্যান্ডেল থেকে শুরু করে গন্ডায় গন্ডায় সরকারি অনুষ্ঠানের রাজকীয় মঞ্চ বাঁধা, রেড রোডের কার্নিভালের স্টেজ কিংবা 21শে জুলাইয়ের ম্যারাপ লাগানো সবেতেই একচ্ছত্র আধিপত্য ছিল মন্টু সাহার। পুরো নামে মনুতোষ সাহা ব্যাপারটা এতটাই চোখে লাগার মতো ছিল যে ঈর্ষাকাতররা বলতেন একবিংশ শতকে আধুনিক তৃণমূলের রূপকারী হলো মডার্ন ডেকোরেটিং। শুধু কি তাই, সরকারের কয়েকশো কোটি টাকা খরচে তৈরি উত্তীর্ণ সভাঘর, বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়ার বরাত কিংবা ইকো পার্কের বিলাসবহুল মিস্টিকা ব্যাঙ্কুয়েট লিজ নেওয়ার লাভজনক টেন্ডার সবই গেছিল মন্টুদার পকেটে। অথচ বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর 9 মে রবীন্দ্র জয়ন্তীর দিনে দেখা গেল এক অভূতপূর্ব করুণ ছবি। ক্ষমতা চলে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন এই মন্টুদা। ঘরোয়া মহলে চরম আফসোস করে দিদি নিজে বলেছেন, মন্টুদাকে দেখলেন, বাড়িতে রবীন্দ্র জয়ন্তী করেছে, মন্টুদা মাইকটাও পাঠালো না, দুটো বেঞ্চ আর চেয়ারও পাঠালো না। কবিপক্ষের বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের ছবিটা ছিল চোখে অদ্ভুত রকমের ফাঁকা। যে শিল্পপতিরা কালী পুজোর দিন পাজামা পাঞ্জাবি পরে মুখ্যমন্ত্রীর উঠোনে লাইন দিতেন তারাও উধাও। দেখা যায়নি অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, দেবাশিস কুমার কিংবা সুজিত বসুর মতো একদা দাপুটে মন্ত্রীদের। এমনকি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিরও দিদির বাড়ি না গিয়ে নিজের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন। তৃণমূলের চরম দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে শুধু দেখা গেছে হাতে গোনা কয়েকজন, কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ভোটের টিকিট না পেয়েও দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সম্প্রতি তাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক অন্দরে তীব্র চাঞ্চল্য। একদিকে পুলিশের খোঁজে কার্যত বেপাত্তা বিধায়ক, অন্যদিকে আইনি সুরক্ষার আশায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। রক্ষা কবচ চেয়ে আদালতের দ্বারস্থ হওয়া এই বিধায়ককে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এর এজলাসে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন দিলীপ মণ্ডল। পুলিশি পদক্ষেপ থেকে আপাতত সুরক্ষা চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যদিও এখনও পর্যন্ত আদালতের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। তবে এর মধ্যেই বিধায়কের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত আরও তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে পুলিশ। ঘটনার সূত্রপাত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। সম্প্রতি ভোটের ফল প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দিলীপ মণ্ডলের একটি ভিডিও। সে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 15 বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম, শান্তিতে রেখেছিলাম, কিন্তু আর তা হবে না। শুধু এই মন্তব্যই নয়, বিজেপির উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ করা হয়, একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের ভাষা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ঘটনার পর বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এরপর থেকেই শুরু হয় পুলিশি তৎপরতা। গত বৃহস্পতিবার সকালে দিলীপ মণ্ডলের কৈলানের বাড়িতে গিয়ে পৌঁছে যায় বিপুল পুলিশ বাহিনী ও র্যাব। বিধায়কের খোঁজে তল্লাশি চালানো হয় বাড়ির বিভিন্ন অংশে, যদিও সেই সময় বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল বিধায়ককে।
কিন্তু তল্লাশি চলাকালীন বাড়ির অন্দরমহলের চিত্র দেখে কার্যত বিস্মিত হয়ে যান পুলিশ আধিকারিকদের একাংশ। ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে চড়ছে বিদ্রোহের সুর। দলের অন্দরে দুর্নীতি, কিছু নেতার বারবারন্ত নিয়ে যেসব তৃণমূল বিধায়ক সবচেয়ে বেশি সরব, তাদের মধ্যে অন্যতম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ঋতব্রতর সঙ্গে দিল্লিতে আচমকা দেখা হয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার দুপুরে বঙ্গভবনে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন ঋতব্রত। ঘটনাচক্রে সে সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গভবনে ছিলেন। বিজেপির সদর দপ্তর থেকে ওই সময় বঙ্গভবনে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়ককে দেখে সৌজন্য বিনিময় করেন তিনি, সামান্য সময়ের জন্য দুজনের কথাও। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ঋতব্রতকে বিধায়ক হিসেবে বলে সম্বোধন করেন, বিধায়ক সাহেব বলে সম্বোধন করেন। শুভেন্দু অধিকারী তাকে বলেন, আমরা উন্নয়নের স্বার্থে বৈঠক ডাকবো, আপনাদেরও ডাকবো, আপনারা আসবেন। তাতে ঋতব্রত হেসে দেখব বলে প্রত্যুত্তর দেন। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঋতব্রত বলেন, এটা নিতান্তই আচমকা দেখা হয়ে যাওয়া। আমি দুপুরে সাংসদ হিসাবে প্রাপ্ত বাংলো এবং অন্যান্য কাগজপত্র জমা দিতে দিল্লি এসেছে। দুপুরে খাবার খেতে গিয়েছিলাম বঙ্গভবনে, সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যায়। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, 40 সেকেন্ডের কথা হয়েছে। এতে যদি কেউ গোপন বৈঠকের তত্ত্ব খুঁজে পায়, পেতেই পারে। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, এরপর তো আমি দিল্লিতে এলে বঙ্গভবনেই উঠব, সে সময় অনেকের সঙ্গে দেখা হবে, তখন কি এসব নিয়ে জল্পনা হবে? আসলে ঋতব্রত দিন দুই আগে দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের দায় তিনি নিতে রাজি নন বলে প্রকাশ্যে এক প্রকার বিস্ফোরণ ঘটান। এমনকি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য দলকে 15 দিনের ডেডলাইনও দিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে আচমকা মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ, জল্পনা যে ছড়াবে সেটাই স্বাভাবিক। যদিও তৃণমূল বিধায়কের স্পষ্ট কথা, এতে জল্পনার কোনো কারণ নেই।